কাজ তো হয়ে গেছে মামা, তুই যেভাবে বলছিলি ওইভাবে করছিস, মেয়ে তো পয়টা গেছে মামা। তোমার সাথে আমার কি ডিল হয়েছিল যে আমি তোমার প্রেমে সাহায্য করবো আর তুমি আমার প্রেমে সাহায্য করবো, মনে আছে? তুই যা বলবি তাই করতে রাজি। এর মেয়ের ইনফরমেশনগুলো আমাকে দে। এই মেয়ের আমি ভালোবাসা ফেলাইছি, এই মেয়ের সাথে আমার প্রেম করে দিত। এটা তো আমার ছোট বোন। প্রথম যেদিন দেখছিলাম না, ওই দিন আমি প্রেমে পড়ে গেছি। সে আমার আপন ছোট বোন। দুনিয়াতে এত মেয়ে থাকতে এবং কি আমাদের ভার্সিটিতেও কত মেয়ে মামা, তুই এত কিছু বাদ দে, আমার বোনের পিছনে কেন তুই দৌড়লি? হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। আমারও। আর কোথায় তুই? মেসে? এই তো বাবা, ভার্সিটি ক্লাস শেষ করে এখন বেরোলাম আর কি। তুই এক কাজ কর, ওই তাড়াতাড়ি মেসে যা। মেসে গিয়ে ফ্রেশ হয়ে এখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দে। কি রে, কি হয়েছে বল আমারে? দোস্ত বুঝলাম না, আব্বু ফোন দিয়ে এখন ইমার্জেন্সি বাসা ডাকলো কেন? তো তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো, আমি এখনই রওনা দেবো। হয়ে যাবে। ওই যাবো মানে? তোর ভাষায় যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিথিলা কোথায়? ও খাবে না? কিন্তু ডেকে আসলাম, কই তো আসতে দাঁড়িয়ে আছিস কেন? খেতে কয়? মা আমি না এখন খাবো না, তুমি খাবারটা বেড়ে রাখুন, পরে খেয়ে নিবো। ভাইয়া বাবা তোকে ডাকতেছে। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? থাকো না, আড্ডা মারি, একটু গল্প করি। আমি সন্ধ্যাবেলা ছাদে থাকি না, আমার বিরক্ত লাগে। কালকে মিথিলার এঙ্গেজমেন্ট, সেই জন্যই তোকে জরুরি ভিত্তিতে খবর দিয়ে আনা হয়েছে। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। এই কথাটা তুমি আগে বলবে না আমাকে তোমরা? চল। চল মানে? হারামজাদা, তোর বোনের যে বিয়ে ঠিক হয়েছে তুই আমার বলছো? আমি নিজে জানতাম, কালকে রাতে বাবা বললো, তখন আমি শুনলাম। তোরা কি সারাক্ষণ মারামারি করিস নি? কি রে বল? উই আর ফ্রেন্ড। এই চল তো, আমি বাইরে যাচ্ছি, আমার সঙ্গে চল। আমি তো যেতে পারবে না, আমার তো এই যে পায়ে ব্যথা পেয়েছে না রে, বল। কি হয়েছে ভাইয়ার? আচ্ছা, এর মধ্যে হোঁচট খেয়ে পায়ে ব্যথা পেয়েছে। যা লাইব্রেরি দিকে যাবো। আচ্ছা ভাই, সুন্দরী মেয়ে পটানোর এমন কোনো বই আছে আপনার কাছে? আরে ভাই, এরকম কি বই হয় নাকি? ভাই কিছু মনে করেন না, তো ফাইজলামি করতেছে। চলেন, পেয়ে গেছি। আশেপাশে কি ভালো কোনো রেস্টুরেন্ট আছে? আমার না অনেক ক্ষুধা পেয়েছে। ভাইয়া তাহলে ঠিকই বলছিল, আপনি একটু পর পর ক্ষুধা লাগে তাই না? সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলেন। আচ্ছা চল। তুই ওই পাইলট হতে চাও? আগে জানতাম না তো। যদি চান্স হয়ে যায় তাহলে তো স্বপ্ন মিলবে। বিবাহিত হলে কি এয়ারফোর্সে চান্স হয়? এর আগে আমি ট্রাই করেছি, বাট হয়নি। আর কিছুদিন সময় হলে না একটু ভালো হতো না, মানে যে তোমার এয়ারফোর্সের স্বপ্নটা পূরণ হতো। যদি আমার ছেলের পছন্দ হয় তাহলে আমরা আজকেই আংটি পরিয়ে যাব। তুমি বৌমাকে আংটি পরিয়ে দাও। কি ব্যাপার, এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? মুড অফ নাকি? কি হয়েছে বলেন তো? তো চেষ্টা করলাম তোমার এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য, কোনোভাবেই পারলাম না। এঙ্গেজমেন্ট আটকাতে চেয়েছেন মানে? এই দেখ, এই যে তোমার ছবি, মারুফের থেকে যেদিন আমি প্রথম এই ছবিটা চুরি করেছিলাম, প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি সব কিছু জেনে গেছো। তুমি একটা কাজ করো, তোমার ওই এঙ্গেজমেন্টের আংটিটা ফেলে দাও। আর আপনি কি পাগল? একবার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সেই রিং ফেলে দেওয়া যায়? রাতে এঙ্গেজমেন্ট হয়ে গেল, আর আজ সকাল হতে না হতেই সেই আংটি খুঁজে পাওয়া যাচ্ছে। রুমে যে ভালো করে খুঁজে দেখ, পাবি। খুঁজেছি মা, পাচ্ছি না। বাবা, আমার না ভাইবার ডেট পড়েছে 17 তারিখে। হ্যাঁ 17 তারিখ না তোর বিয়ে, তুই কিভাবে পরীক্ষা দিবি? আপনি একটু কল করেন না, আপনি বলবেন যে এটা আপনার মেয়ের স্বপ্ন। প্রয়োজনে ওরা বিয়ের ডেট 1 মাস পিছালো। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিয়ের ডেট পড়ে গেছে 17 তারিখ, আবার ইন্টারভিউ ডেটও 17 তারিখ। বিয়ের ডেটটা যদি একটু পেছানো যেত। অসম্ভব। প্রথমত আমি আমার বৌমাকে চাকরি করতে দেব না, দ্বিতীয়ত এই বিয়ের দিন তারিখ কোনো ক্রমেই পিছানো সম্ভব না। আচ্ছা রাখি, সম্ভব না, বিয়ে পেছানো সম্ভব না। তুই মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। আপনি এত রাত্রে আমার রুমে কি করতেছেন? দরজা লাগিয়েছেন কেন? তোমাকে কিছু কথা বলতে এসেছি। তোমার স্বপ্নগুলো না এভাবে মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। এখন আমি কি করব বলেন? আমার আব্বু আম্মু বিয়েটা ঠিক করেছে, আমার তো কিছু করার নেই। তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, যত সাপোর্ট দরকার আমি করবো। তুমি আমার সঙ্গে ঢাকা শহরে চলো। আবির দাঁড়া, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? দোস্ত, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকা। মিথিলা, তুই ওর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাব। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ।